আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব কিভাবে প্যারেন্টো অ্যাপটিতে লগ ইন করতে হয়। সো চলুন আমরা শুরু করি। প্যারেন্টো অ্যাপটিতে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে যে নাম্বার আইকন আছে এখানে কান্ট্রি কোডটা দিতে হবে। কান্ট্রি কোড বাংলাদেশটা এখানে সিলেক্ট করলাম আমি, বাংলাদেশ। এরপর মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করলাম। আপাতত আমাদের ভেরিফিকেশন কোডটা অফ আছে, যার জন্য এখানে আপনারা 1 2 3 4 5 6 দিলে হয়ে যাবে। ডানে ক্লিক করলাম, ওটিপি ভেরিফাই ক্লিক করলাম। এখানে আমাদের একটা পাসওয়ার্ড সেট করতে হবে। সো আমি একটি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। আমাদের পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে আমাদের চাইল্ডের ফোনটাকে আমরা প্যারেন্ট ফোনের সাথে কানেক্ট করব, প্যারেন্টো অ্যাপের সাথে কানেক্ট করব। তো এক্ষেত্রে আমাদের প্যারেন্টো অ্যাপটি কানেক্ট করার জন্য চাইল্ড ফোনের সাথে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্যারেন্টো অ্যাপের কিউআর কোড স্ক্যান করে, কোন কিউআর কোড স্ক্যান করতে হবে এটা আপনাদেরকে আমি দেখাই। আমাদের কিউআর কোড আছে, এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। কোড আছে, এই কোডটা আমাদেরকে অ্যাক্টিভ করার জন্য এই কোডটাও প্রয়োজন হবে। প্রথমত আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য এখানে কিউআর কোডে ক্লিক করব এবং আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজারে চলে যাব। আমরা নিউ একটি ট্যাব নিব। নেওয়ার পরে এই যে এখানে লেন্স আইকন আছে, লেন্স আইকনটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখাই। যে লেন্স আইকন আছে, লেন্স আইকনটাতে আমরা ক্লিক করব। ওপেন ক্যামেরাতে ক্লিক করব। ওপেন ক্যামেরা হুইল ইউজিং দি অ্যাপে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিউআর কোডটা স্ক্যান করার পর এখানে একটি লিঙ্ক আসছে। তো এই লিঙ্কে আমরা ক্লিক করব। এই যে লিঙ্কটাতে ক্লিক করলাম। এখন হচ্ছে ডাউনলোড এগেইন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপটি ডাউনলোড হবে। আমাদের প্যারেন্ট ও চাইল্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ইনস্টল করব। সো ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের প্লে প্রোটেক্টটা অফ করে রাখতে হবে, এর জন্য ডিনাই করে দিলাম। যে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ডান করি। যদি কোনো ক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে যে অসুবিধা হয় বা ডাউনলোড না হয়, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, প্লে স্টোরে যে প্লে প্রোটেক্ট অফ করে জিমেইলের আইকনটা আছে, জিমেইল আইকনে চলে আসবেন আপনারা। আমি মার্ক করে আপনাদেরকে দেখাই জিমেইল আইকনটা। এই যে জিমেইল আইকন আছে, জিমেইল আইকনে চলে আসবে। জিমেইল আইকন, জিমেইল আইকনে ক্লিক করার পরে একটি নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে প্লে প্রোটেক্ট বলে একটা অপশন আছে। এই যে এখানে প্লে প্রোটেক্ট একটা অপশন আছে, প্লে প্রোটেক্টে ক্লিক করবেন। প্লে প্রোটেক্টে ক্লিক করার পরে ডান দিকে উপরে দেখবেন যে একটি অপশন আছে সেটিংসের আইকন। এই যে সেটিংস আইকনে ক্লিক করবেন। সেটিংস আইকনে ক্লিক করার পরে এটাকে অফ করে দিতে হবে। এটা অন থাকবে আপনাদের, এটা অফ করে দিবেন। এটাতে অফ করলে অফ হয়ে যাবে। এই যে এটা অফ করলে অফ হয়ে যাবে। চলুন এখন আমরা দেখি কিভাবে প্যারেন্ট ও চাইল্ড অ্যাপটিকে সেট আপ করতে হবে। প্যারেন্ট ও চাইল্ড অ্যাপটি ওপেন করব। এরপর হচ্ছে কি কোড, ওই যে আপনাদেরকে দেখানো হয়েছিল কোড, প্যারেন্ট অ্যাপের যে কোড আছে, কোডটা এখানে ভুল আছে। এখানে আমরা কোডটি সঠিকভাবে লিখি। এখন ঠিক আছে, রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের কাছে কিছু পারমিশন চাবে, আমরা পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দেব। পারমিশনগুলো অ্যালাউ দেওয়ার পর আমাদের চাইল্ডের যে ফোনটি আছে তখন আমরা কন্ট্রোল নিতে পারবো। যেটাই চাবে অলওয়েজ দিয়ে দিবেন। এখানে লোকেশন চেয়েছে, হুইল ইউজিং দি অ্যাপ, আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটু নিচের দিকে স্ক্রলিং করে দেখতে পারবেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, এখানে আমরা ক্লিক করব। ডিভাইস অ্যাডমিন অ্যাপে পারমিশনটা দিয়ে দেব। অ্যালাউ অল টাইম দিয়ে দিলাম আমরা এখান থেকে। এরপর ব্যাক বাটনে ক্লিক করব। ওপেন সেটিংসে ক্লিক করব। এবার যে পারমিশনগুলো আছে
পারমিশনগুলো দিয়ে দিতে হবে। প্রথমত আমরা প্যারেন্ট ও চাইল্ড যে অ্যাপটি আছে এটা খুঁজলাম, এখান থেকে অ্যালাউ নোটিফিকেশন করে দিলাম। আমাদের রেস্ট্রিকটেশন রয়েছে, রেস্ট্রিকটেশনটা আমরা কীভাবে উঠাবো? রেস্ট্রিকটেশনটা ওঠানোর জন্য অ্যাপটিকে এভাবে চেপে ধরবো, অ্যাপ ইনফোতে চলে যাব এবং এখানে যে 3 ডট আছে, 3 ডট, এই 3 ডটে আমরা ক্লিক করব। অ্যালাউ রেস্ট্রিক্টেড শেকিং এটা আছে, আমরা এটাতে ক্লিক করব। হয়ে গেল আমাদের এটা। এরপর হচ্ছে আমরা এখানে এসে পারমিশনগুলো অ্যালাউ দিয়ে দেব, নিডেড পারমিশন। আমাদের এখানে আরেকটি পারমিশন প্রয়োজন হবে, যার জন্য আমরা চলে যাব ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে আসার পরে এখানে সার্চ করতে হবে ডিভাইস অ্যাডমিন অ্যাপ। তো ডিভাইস অ্যাডমিন লেখার পরে এখানে আমাদের ডিভাইস অ্যাডমিন অ্যাপসটি শো করবে। ডিভাইন অ্যাডমিন অ্যাপসে চলে যাব, এরপর নিচের দিকে গেলে ডিভাইন অ্যাডমিন অ্যাপ পেয়ে যাব। ডিভাইস অ্যাডমিন অ্যাপসে আসার পরে এখানে যে প্যারেন্ট ও চাইল্ড অ্যাপসটি আছে এটা আমরা পারমিশনটা অ্যালাউ দিয়ে দেবো। পারমিশনটা অ্যালাউ দিলে আমরা এখন থেকে আমাদের বাচ্চার ফোনটা কন্ট্রোল করতে পারবো।